রান্নার জোগাড় চলছে। একটা বড় সড়ো মাটির উনুন প্রথম ধাপে বানাতে গেলে দুটো পাতেই বানান, এই যে পরে এটাকে জয়েন করবেন। হ্যাঁ, এটা কান্দা। কান্দা, হ্যাঁ। তার সেই মেনুতে কি হচ্ছে? খিচুড়ি রান্না হচ্ছে এত বড় হাঁড়িতে। মেয়ে বিয়ে দিয়েছে, বড় মেয়ে। আচ্ছা। আর ছোট মেয়ে কলেজ কমপ্লিট হয়ে গেল। আমাদের বাবা মা গরিব ছিল। আচ্ছা, এই যে মাটিগুলো কোথা থেকে কিনতে হয় আপনাদের? যেখানে পুকুর কাটায় সেখান থেকে। ছাঁচি পিটে পিটে বলে সেই সমস্ত বানাতে গেলে এই যে ডাইস, ঠিক ওই ওপর থেকে যেমন মাটি উনাতে জ্বালানি দিতে হয়, পুরাতে গেলে যে সমস্ত কাঠ লাগে আমার সামনে দেখতে পাচ্ছ লাট লাগিয়ে রেখেছেন আর কি। আমি এই মুহূর্তে নদিয়া ডিস্ট্রিক্টে আছি, নদিয়া জেলাতে। আর এই ফেরি নৌকোতে কোনো রকম দাঁড়া নেই বা কোনো রকম ইঞ্জিন নেই। এই যে দড়ি দেখতে পাচ্ছ, কাঁচা মাল শুকিয়ে এই জায়গাতে নিয়ে আসেন চুল্লিতে। চুল্লিটাকে ওনাদের ভাষায় কি বলে সেটাও একটু জানবো। তো দুজনে মিলে ধরেছে দুধ মালাই খাবে। ডাব বিক্রেতা না, চায়ের দোকান না, আমি আগে কাটাচ্ছি। তো আমি এই রাস্তা দিয়ে বেশ কয়েকবার যাওয়া আসা করলাম আর আমার জিভ দিয়ে মোটামুটি জল বেরিয়ে যাচ্ছে। ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে নদিয়া ডিস্ট্রিক্টে আছি, নদিয়া জেলাতে। আমার ডান দিকে এই যে গ্রাম, এই গ্রামের নাম আরংঘাটা। এই আরংঘাটা গ্রাম ঘুরে বেড়াবো, এই আরংঘাটা গ্রামের মানুষজনের সাথে কথা বলবো, তাদের জীবন জীবিকা সম্পর্কে জানবো আর সেগুলো তোমাদের সামনে বা আপনাদের সামনে তুলে ধরবো। তো এই মুহূর্তে যেখানে আছি, এই যে নৌকো বা বোট দেখতে পাচ্ছ, বসে আছি। আর যে নদীতে এই বোট ভেসে আছে সেই নদীর নাম হচ্ছে চূর্ণী নদী। এই হচ্ছে নদী, এখানকার নদী চূর্ণী নদী। আর এই চূর্ণী নদী হচ্ছে ভাগীরথী নদীর একটি শাখা। তো এই চূর্ণী নদীর যে খেয়া পারাপারের ঘাট, এপারের ঘাট হচ্ছে আরংঘাটা আর ওপারের ঘাট হচ্ছে আনন্দনগর। তো এই দুটো গ্রামের মধ্যে যে যোগাযোগ ব্যবস্থা সেটা হচ্ছে এই ফেরি নৌকো। আর এই ফেরি নৌকোতে কোনো রকম দাঁড়া নেই বা কোনো রকম ইঞ্জিন নেই। এই যে দড়ি দেখতে পাচ্ছ, এই মাথা থেকে এপারের ঘাট থেকে ওপারের ঘাট পর্যন্ত বাঁধা আছে। আর এই যে মাঝি দাদা সেই দড়ি টেনে টেনে এপার থেকে ওপারে করছেন বা ওপার থেকে এপারে করছেন। তো আমি প্রায় 3 থেকে 4 রাউন্ড ঘুরলাম, ভালো লাগছে বলে বসে আছি। আর এখানকার মানুষজন ঠিক এভাবেই যাচ্ছেন সাইকেল নিয়ে বাজার করে। বেসিক্যালি পেছনে যে আরংঘাটা, এটি একটি বাজার এরিয়া, এখানে বড় বাজার আছে। ওপারের মানুষজন, আনন্দনগরের মানুষজন এপারে আসেন বাজার করতে। বাজার করার পরে এনারা ফিরছেন তাদের বাড়িতে। এই নদী দেখে, নদীর জল দেখে আমার বেশ ভালো লাগছে। একটা গানের কথা মনে পড়ছে, ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া, ও রে নীল দরিয়া। যদিও এই চূর্ণী নদীর জল নীল না, নোংরা, প্রচুর নোংরা ভেসে আসছে ওদিক থেকে, যেহেতু জলের স্রোত ওদিক থেকে এদিকে, তাই বিভিন্ন নোংরা আর কি ভেসে ভেসে ওদিকে চলে যাচ্ছে। তো এই কাকুরা দাদারা এই নৌকোতে করে এলেন ওপার থেকে বাজার করে, এখন যার যার বাড়িতে ফিরছেন। আর আমি অ্যাকচুয়ালি এপার থেকে উঠেছি, ওপারে গেছি আবার এসছি, তো প্রায় 2-3 বার আমি আপ ডাউন করছি। আমার বেশ ভালো লাগছে এরকম একটা নদীতে আপ ডাউন করতে পেরে। ডান দিকে যে রাস্তাটা পাড়ার ভেতর বা গ্রামের ভেতর চলে যাচ্ছে, এদিকে কুমোর পাড়া আছে বা পাল বাড়ি আছে। তার আগে ওখানে যাওয়ার আগে চায়ের দোকান দেখতে পাচ্ছি। চায়ের দোকান, কত পুরনো চায়ের দোকান এটা? আপনার এই দোকান কত পুরনো? সবার এই রাস্তাটা সব থেকে পুরনো আপনার? আচ্ছা, আগে আপনার দোকান ছিল ভেতরে কোথাও? হ্যাঁ, সামনে মেন রোড হওয়াতে আপনি এখানে চলে এসেছেন। এখানে আমাদের জায়গা ছিল। আচ্ছা আচ্ছা। তো আপনার এখানে শুধু ওই চা আর বিস্কিট, আর কিছু রাখেন না? তো এখানে মানে বসে গল্প করার জন্য বেশ অনেক চেয়ার দেখতে পাচ্ছি, প্রচুর চেয়ার। কাস্টমার কখন হয় বেশি? ওই বিকেলবেলা তাস মাস খেলে তো। আচ্ছা,
বিকেলে তাস খেলে তখন লোকটা বেশি হয়। আচ্ছা, সকালের দিকে চাষির লোকজন হয় না দোকান, মানে চাষি বলে সবাই মাঠে ঘাটে চলে যায়। ঠিক আছে, চলে যেতে কাজ করতে চলে যেতে, বিকালবেলা ফাঁকা হবে তখন আসবে। তো আমি এই গলির ভিতরে ঢুকলাম, মানে রাস্তা দিয়ে যাচ্ছি সামনের দিকে। আর সামনে বলছে যত মানুষজন আছেন, যত বাড়ি আছে, তার ম্যাক্সিমাম বাড়ির লোকজন বা মানুষজন ওই মাটির জিনিসপত্র তৈরি করেন আর কি, ওই পেশার সাথে যুক্ত। আর এখানকার যে রাস্তা এরকমই ভাঙাচোরা বা পিচ রাস্তা, ডান দিক বাঁ দিক প্রচুর গাছপালা, বেশ ভালো লাগছে এরকমই রাস্তা হাঁটতে। বাট এই যে মাঝে মাঝে কাদা, সেটা দেখে বেশ বিরক্ত লাগছে মাঝে মাঝে। আমার সামনে এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি, যেখানে ওই পোড়া মাটির জিনিসপত্র রাখা আছে। তো ওদিকেও একটা বাড়িতে কাজ হচ্ছে, এদিকেও একটা বাড়িতে কাজ হচ্ছে। দুটো বাড়ি কি আলাদা? ও আচ্ছা আচ্ছা। তো দেখো এনাদের বাড়ি সামনে এইভাবে টব বানিয়েছেন ওনারা। ইভেন আমার বাঁদিকে এদিকেও দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি এখানেও বানাচ্ছেন। তো সম্ভবত একই বাড়ি, দুই ভাই বা এরকমই আলাদা কিছু। তো এখানে একজনকে দেখতে পাচ্ছি, উনি কিছু বানাচ্ছেন, একটু দেখি কি বানাচ্ছেন। আপনি কি বানাচ্ছেন এখানে? মাটির জিনিস। আচ্ছা, মাটির জিনিস। আচ্ছা, আপনি তো দেখছি হাতে বানাচ্ছেন। এগুলো তো দেখে মনে হচ্ছে মেশিন বানানো। এগুলো হাতে বানানো? এত ভালো ফিনিশ। এগুলো কি হবে? এই শুরুটা এই জিনিসটা কি হবে? এইটা ও জিনিস ওই যে ওইগুলো ওই যে বানাইছে। ওটা কি? আচ্ছা, খোল বানায়। আচ্ছা, খোল বানাতে গেলে যে হরে কৃষ্ণ গান করে, সেই গান করার সময় যে বাদ্যযন্ত্র থাকে সেটাকে খোল বলে। ওই খোল মাটির বানায়। এই যে ভেতরে যে মাটি থাকে সেটা বাইরে থেকে বোঝা যায় না, কেন কি উপরে সম্ভবত চামড়া বা লেদার ফেদার দিয়ে কিছু টানা থাকে, তার জন্য বোঝা যায় না। বাট ভেতরে এই মাটির জিনিস থাকে। আর এই জিনিসটা প্রথম ধাপে বানাতে গেলে দুটো পার্টেই বানান। তো এখানে দুটো পার্ট জয়েন করা হয়েছে, বাট এখানে দেখতে পাচ্ছি দুটো পার্ট আলাদা আলাদা। এই যে পরে এটাকে জয়েন করবেন, তারপরে শুকিয়ে তারপরে পুরাবেন। তো আপনিই বানান এখানে, আর কেউ বানান না? সব বাড়ি বানা ওই দিন আছে, আরও সামনে আছে না? তো আপনি যেটা বানাচ্ছেন এই জিনিসটা কি হবে? এই জিনিস ওই যে মিষ্টির হাড়ি। আচ্ছা, মিষ্টির হাড়ি। আচ্ছা, উনি যেটা বানাচ্ছেন মাটির ঢেলা প্রথমে নিয়েছেন, তারপরে আর পিটিয়ে একটা শেপ বানাচ্ছেন, বানিয়ে ওইভাবে রেখে দিচ্ছেন। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছি মিষ্টির হাঁড়ি বা দইয়ের হাঁড়ি, এইভাবে বানান। তো যাই হোক, আমি এর আগে কখনো কোথাও এরকম মাটির জিনিস বানাতে দেখিনি, মানে স্বচক্ষে। তো উনি একটু কথা বলতে অস্বস্তি বোধ করছেন। বাঁদিকে আরেকটা দাদা, একটু কথা বলে অসুবিধা আছে? হ্যাঁ, তো ভেতরে এক দাদাকে আর দিদিকে দেখছি ভেতরে কাজ চলছে। তার আগে একটু বাইরেটা দেখায়। এখানে পুরান না? তো এখানে দেখো ওই কাঁচা মাল শুকিয়ে তারপরে এই জায়গাতে নিয়ে আসেন, চুল্লির আশেপাশে। আর এখানেই হচ্ছে পুরানো হয়। তো ওই চুল্লিটাকে ওনাদের ভাষায় কি বলে সেটাও একটু জানবো, জানি না, দাদা বললাম। তো প্রচুর কাঁচা আছে, পাকা আছে, ওনারা এখানে বানাচ্ছেন। এটা যেটা বানাচ্ছেন, এই জিনিসটা কি বানাচ্ছেন? ফুলের টপ। আচ্ছা, ফুলের টপ। এর ওপরে যে থাকে একটা মোটা দেখি, সেটা কখন বানান? ও আচ্ছা আচ্ছা, আপনার কাজ হচ্ছে এটাই নাকি? ও আচ্ছা আচ্ছা, উনি যত রকম সাহায্যের কাজ আপনি করছেন, আর মেন মিস্ত্রির কাজ ফিনিশিংটা ইনি দিচ্ছেন। আচ্ছা, দেখো ওই যে ওদিকে মানে কানা ছাড়া টপ বানানো, আর এটা হচ্ছে বুঝতে পেরেছি, ওই কানাগুলো বানাচ্ছে। আপনারা কানা বলেন তো ওটাকে? কান্দা। আচ্ছা, কান্দা বানাচ্ছেন এখানে। আচ্ছা, আমার বাড়ি যাদবপুর। আচ্ছা, আপনারা যেখানে ওই মাটি পুরাচ্ছেন ওই জিনিসটাকে কি বলেন, চুল্লি নাকি? বনঘর বলে, বনঘর। কি ঘর বলেন ওই যে পুরানো জায়গাটা? পনঘর। আচ্ছা, আমি একটু আগে বললাম চুল্লি, বাট ওনাদের ভাষায় বলে পনঘর।
সারাদিনে মোটামুটি কত এরকম মাল বানান? যদি টপ বানানোর কাজ চলে তাহলে কত হবে সারাদিন? 70-80টা। মাত্র 70-80টা তো অনেক কম হলো নাকি? সারাদিন করতে গেলে আরো অন্য অন্য কাজ আছে না, আমি কি টপ করি খালি তো সারাদিন একটা চলবে? করলে হবে না। এই যে ওই যে সকালে ওইগুলো দেশে না না, আমি বলছি ধরুন শুধুই টপ বানাচ্ছেন তাহলে কটা হবে? 200-250 করে লাগাতে পারবে। হ্যাঁ সেটাই বলছি। আপনাদের এখানে তো ম্যাক্সিমাম দেখছি টপ। এই টবের কি কাজ মানে রিকোয়ারমেন্ট মানে চাহিদা বেশি? আমাদের এখানে টপ চাই, টপ মাটির মিষ্টির খুঁটি, মিষ্টির যে হাঁড়ি, হ্যাঁ, দই বা মিষ্টির হাঁড়ি যেগুলো, আচ্ছা বেশি। বুঝতে বা আপনাদের ঘরের ভেতরেও তো মানে পারলে খাটের তলায় ঢুকানো আছে নাকি? আরে তোলাই না, এইখানে না বলছি আমি সেরকম কথার কথা, ওনাদের ঘরের ভেতরেও এখানে দেখতে পাচ্ছি টব রাখা আছে এই যে সামনে। ওরে ওই তো অনেক আছে, প্রচুর মাল। অন্ধকার আছে। এক কোণ হবে। এক পন? আপনাদের পন হিসাব? এক পন বলতে যেন কতগুলো ভুলে গেছে আমি। ওই 700-800 যায়। 700-800 গায়ে? আচ্ছা একটা কোণে পোড়া হয়। এক পনে পুরানো হয় মানে 700-800 আশেপাশে হলে পুরানো হয়। হ্যাঁ। উনি প্রথমে এই কান্দা বিনা কান্দা মালটা নিলেন, তারপরে এরকম একটা মাটির লেচি বানিয়ে ওর ওপরেই লাগিয়ে দিলেন। এর উপর লাগাই দিলে হ্যাঁ টপ হয়ে যাবে। ব্যাস, এরপরে একটু ঘোরাই ঘোরাই। আর শুকাই টুকাই পুরালে আচ্ছা, মাঝখানে যেটা দিয়ে ধরছেন ওটাকে জিনিসটা কি কি এটাকে বইলো বলে, বললো। বলো? হ্যাঁ, আচ্ছা, এটা পিঠা দিয়ে হয়। আচ্ছা, ওটা সিমেন্টের বানানো, কংক্রিট বইলো বলে। ওটা দিলে তাহলে শেপটা ভালো হয় মানে চারদিক দিয়ে। সরে না। হ্যাঁ যদি চাপা থাকলো সরে না। আচ্ছা আচ্ছা। কোন ঘর কবে জ্বালাবেন? রোদ না হলে হবে না। ও আচ্ছা, মাল শুকনো মাল নেই? আর শুকনো আছে, রোদ হচ্ছে না তো ওই জন্যই সারাতে পারছি না। আচ্ছা, আপনি দুজন মিলে কাজ করছেন, রান্না বান্না কখন করবেন? সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, হ্যাঁ আবার একটু কাজ করবো, হ্যাঁ। একটার মধ্যে আবার দুপুরে রান্না করতে যাবো। মানে একটা পর্যন্ত কাজ করবেন? একটা পর্যন্ত আমাদের কাজ করবো, হ্যাঁ। একটা তুমি করবে, হ্যাঁ একটা জমা করে রান্না করতে যাবো দুপুরের টাইম। আচ্ছা, একটা সময় রান্না করতে গেলে তো অ্যাটলিস্ট 2 ঘন্টা 1.5-2 ঘন্টা তো লাগবে। হ্যাঁ, ওটা লাগবে। খেতে খেতে 3-4টে? মাটির কাজটা আমাদের 3টে বাজে খাতে। ও আচ্ছা আচ্ছা। বেলা থাকলে তারা সকাল করে খাওয়াতে ছিল, রান্না হয়ে খাওয়ানো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তারপর ওদের একটু বেলা যায় খাতি। আপনার ছেলে মেয়ে কজন? আমার 2 মেয়ে 1 ছেলে। মেয়েরা কি করে, ছেলে কি করে? মেয়ে বিয়ে দিছি, বড় মেয়ে। আচ্ছা আর ছোট মেয়ে কলেজ কমপ্লিট হয়ে গেল। আচ্ছা। বড় মেয়েও বিয়ে পাশ করে বিয়ে দিছি, ছেলেও বিয়ে তোমার করে এখন কোনো কাজ ব্যস্ত নেই। এখন বাবার হাত ধরছে না? টোটো কিনেছে, টোটো চালায়। টোটো চালাচ্ছে? ওই টোটো ভালো না এই জিনিসটা ভালো? এখন এইটা ওরা শিখায়নি, কেননা একা পারবে না মাটির কাজ, মাটির কাজে খাটনি বেশি। একা পারবে না? একা আমরা বয়সে গেলে আমরা তো করতে পারবো না, হুম। তখন ছেলে তো একা পারবে না। মেয়েদের বিয়ে হলে মেয়েরা চলে গেলে শ্বশুর বাড়ি। তো বৌমাকে শিখে দেবেন। বৌমা আজকালকে মেয়েরা কেন কাদায়াত দেয়? আরে এটা ঘটনা ঠিকই বলেছেন। আমার মেয়েটা যেখানে দেবো তারা তো কাদা কাটবে না, আমরা যা করে যাচ্ছি। বুঝতে পেরেছি। স্বাভাবিক সবাই ছেলে মেয়ে আজকাল তো মাটিতে আর দিতে চায় না। আচ্ছা আচ্ছা। আর আমাদের বাবা মা গরিব ছিল, মাটির কাজ দেখে দিয়েছিল, আমরা এগুলো অন করতে। আপনি বিয়ের আগে জানতেন মানে এই কাজ? ওই টুকটাক কোনো রকম। আপনার বাড়িতেও হতো নাকি? হ্যাঁ, বাবার বাড়িও ছিল মাটির কাজ। ও আচ্ছা, যেই জন্য আপনি জানতেন। হ্যাঁ, আর নাহলে আমার মেয়ে বিয়ে দিয়েছে, বড় মেয়ে এমনি মাটির কাজ মেয়েদের। আপনার মেয়েরা কি কখনো শিখেছে মানে আরে কিছু কিছু কিন্তু সাহায্য করতে করতে? হ্যাঁ, এই উঠোনো নামানো এই সমস্ত পারে, ওরা তৈরি করতে পারে। আচ্ছা আচ্ছা। শিখায়নি, ওরা তো যে করবে না, খালি খালি শিখাই কি শিখে লাভ কি? পড়াশোনা ওদের থাকতেছে আচ্ছা, না। ঠিকই বলেছেন। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলো, আসছি। বেসিক্যালি এটাই হচ্ছে ওনাদের পণ ঘর, যেখানে ওনারা ওনাদের শুকনো জিনিসপত্র আর কি, এই ধরনের টব বলো, জ্বালা বলো, প্রদীপ, অন্যান্য সময় মানে প্রদীপগুলো হয় ধরো পুজোর আগে, কালী পুজোর আগেটাকে, তখন প্রচুর পরিমাণে প্রদীপ বানানোর কাজ চলে। এনারা না বানালে অন্য কেউ বানায় এই পাড়াতে বা এই ধরনের পাল পাড়াতে। যাই হোক, ভালো লাগছে এখানকার। বললো ম্যাক্সিমাম লোকজন এই মাটির কাজের সাথে যুক্ত। আমার সামনের এই বাড়িতে মানে বাড়ির সামনে দেখতে পাচ্ছি মাটি রাখা আছে, মানে লরিতে করে মাটি নিয়ে এসছেন, বাড়ির সামনে রেখেছেন। আর এই সমস্ত মাটির জিনিসপত্র পুরাতে গেলে যে সমস্ত কাঠ লাগে, আমার সামনে দেখতে পাচ্ছ লাট লাগিয়ে রেখেছেন আর কি, হ্যাঁ কাঠের। তো প্রচুর কাঠও লাগে, বানাতে গেলে খরচাও করতে হয় আর কি, প্রচুর কাঠ, তার সাথে মাটি। মাটি আজকাল
আর নিজেদের পাড়াতে পুকুরে পাওয়া যায় না, বাইরের থেকে কিনে আনতে হয়। আর এই পাড়ার মধ্যে কাকুকে দেখতে পাচ্ছি সবজি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, বেশ টাটকা টাটকা সবজি। আপনি কি শিয়ালদার থেকে নিয়ে এসে বিক্রি করেন না এখানকার লোকাল সবজি? লোকাল সবজি, তার মানে এদিকে কি দাম কম? কম না। বেগুন কত করে বিক্রি করছেন? 80 টাকা। তাহলে লাভটা কি? আমার বাড়ির পাশে যে দাম এখানে তো সেম দাম। 80 টাকা বেগুন, এই পটল 60 টাকা। 60 টাকা, কুমড়ো 20 টাকা পিস না কেজি? কেজি। কেজি একই দাম, ওদিকের এদিকে একই দাম। আলু 20 টাকা। আলু 20 টাকা না? আচ্ছা, এই ঘুরে ঘুরে ব্যবসা কেমন হয়? ধরুন আপনি যদি কোনো বাজারে বসতেন সেই তুলনায় এখন ভালো হচ্ছে না। এখন ভালো হচ্ছে না। আপনার বাড়ি কত দূর? এই তো টাকা দাম। মানে এখানেই এই গ্রামের আশেপাশে? হ্যাঁ, অন্তর্গত আছে সামনে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ব্যবসা করুন, আপনার ব্যবসা ভালো হোক। দাদার বাড়ি কি এই গ্রামে নাকি? আপনারা কি ওই মাটির কাজের সাথে যুক্ত? এখন বর্ষার জন্য কি মানে পুরানোর কাজ বা বানানোর কাজ কম হচ্ছে? হ্যাঁ, কম, অন্যান্য সময় থেকে এখন কম। আচ্ছা, অন্যান্য সময়। আচ্ছা, এই যে মাটিগুলো কোথা থেকে কিনতে হয় আপনাদের? মাটিগুলো ওই ট্র্যাক্টরে দেয়, না, ওই ট্র্যাক্টরওয়ালাটা আনে কোথা থেকে? যেখানে পুকুর কাটায় সেখান থেকে। নতুন যেখানে পুকুর কাটা হয় সেখান থেকে? তার মানে আপনাদেরকে আগের থেকে স্টক করে রাখতে হয় মাটি? আপনি নিজে করেন? ও আচ্ছা আচ্ছা, আপনার তার মানে বাড়ির লোকও করেন? হ্যাঁ, চলেন আমার বাড়ি কত দূর? এই সামনে, এটাই যাওয়া যাবে। আচ্ছা, যেতে যেতে এখানে একটা গাছ দেখতে পাচ্ছি, ডুমুর গাছের মতো আমার মনে হলো। দাদা বলছেন কি গাছ বললেন? সেগুন গাছ। আর এইটাতে যে একটা ফল ধরে আছে তোমাদেরকে দেখায়, এখানে দেখো। এটা কি খাওয়া দাওয়া কিছু হয়? এখানে বেশ মানে এক গুচ্ছ, যেমন কি বলে আঙুরের যে ঝুড়ি টাইপের থাকে একসাথে, এখানেও একসাথে এক গুচ্ছ হয়ে ধরে আছে। আর পাতাটা অনেকটা ডুমুর গাছের মতো, বাট অনেকটা বড়। ডুমুর গাছে যেমন ছোট, এখানে পাশাপাশি অনেকগুলো গাছ। এ কী কাজে লাগে গাছগুলো? ফার্নিচার হয় সেখান থেকে। সেগুন গাছের ফার্নিচার হয়? আচ্ছা, সেগুন গাছের এগুলো কি কস্টলি, দামি? হ্যাঁ, সেগুন না সেগুন? সেগুন। সেগুন, আচ্ছা সেগুন। আচ্ছা, এটাই সেগুন। এ তো পাহাড়ের দিকে হয় ম্যাক্সিমাম। পাহাড়ে হয় শাল। আচ্ছা আচ্ছা, সেগুন গাছ শুনেছি, এই প্রথমবার দেখলাম। অনেক কিছুই তো দেখছি, গ্রামের দিকে ঘুরলে তো প্রথম অনেক কিছুই দেখতে হয়। হ্যাঁ, এই একটা গাছ। হ্যাঁ, এখানে লাইন দিয়ে দেখতে হচ্ছে। আচ্ছা, সেগুন গাছ। সেগুন গাছ আমার লাইফের প্রথমবার দেখছি, যে গাছ আর কি প্রচুর শুনেছি। এর কাঠ দিয়ে খাট, আলমারি বা বিভিন্ন কস্টলি আসবাবপত্র বানানো হয়, বাট কখনো দেখিনি এইভাবে সেগুন গাছ আমার সচক্ষে। তো এই পাড়া বা এই গ্রামে এসে দেখতে পাচ্ছি প্রচুর গাছ, এই ডান দিক বাঁ দিক তো প্রচুর গাছ দেখতে পাচ্ছি। দাদার সাথে যাচ্ছি দাদার বাড়িতে। দাদারাও ওই মাটির কাজের সাথে যুক্ত, তো উনি আমাকে বললেন আমরাও বানাই একটু, চলুন, তাই ওনার পিছু নিয়েছি। আচ্ছা, এটাই হচ্ছে দাদাদের বাড়ি। আর বাড়িতেও বেশ কিছু মাটি রাখা আছে, ওদিকেও বেশ কিছু মাটি রাখা আছে। আর মেন কাজ কোথায় করেন আপনারা? আচ্ছা, সামনে। আর পুন ঘর বললো, সেটা হচ্ছে এটাই। আপনারাও পুন ঘর বলেন? আচ্ছা, সবাই তো একই বলবে। হ্যাঁ হ্যাঁ, পুনশালা। আচ্ছা, পুনশালা। তো এখানে এই যে ঘরটি, এগুলো ঘর তো, মানে এই ঘরগুলো কি কাজে ব্যবহার হওয়ার জন্য? আচ্ছা, পুজোর যে সমস্ত ঘর, সেই ঘর ছোট থেকে বিভিন্ন সাইজের আর কি। তারপরে একটু আগে বলছিলাম যে প্রদীপ বানান, এনারা কিন্তু প্রদীপ বানান। আচ্ছা, এগুলো কি মেশিনে না তো, এগুলো হাতে বানিয়েছে? আচ্ছা আচ্ছা। তো এখানে দেখতে পাচ্ছি প্রচুর প্রদীপ, নিচে ঘট, ইভেন আমার ডান দিকে এদিকেও দেখতে পাচ্ছি ঘট, ওদিকে ধুনুচি, সম্ভবত এগুলো ধুনুচি তো, ধুনুচি রাখা আছে। ও ভেতরে কি ওগুলো? ঠাকুরের চালি। আচ্ছা, ও ডিজাইন করা, তার মানে ওর জন্য কি কোনো ডাইস আছে? আচ্ছা, তো আজকের এই কাজ বাজার হবে না? হবে, বাবা গেল তো। আচ্ছা, আগে দেখতেন যে গরুর গাড়ির চাকা টাইপের, ওগুলোকে এখন আর দেখতে পাওয়া যায় না। গরুর গাড়ির চাকা মাঝখানে, যেমন আপনারা মেশিনে করছেন, হাতে করতে গেলে যেগুলো করতো ওগুলো এখন এদিকে ওরকম নেই না সিস্টেম। আর আপনি বলেন এটা পণশালা, দেখতে যায়। তো এইটাকে ওনারা, চুলিটাকে বলছেন পণশালা। যেগুলো আছে এখানে ঘট বা ধুনুচি বা প্রদীপ, বিভিন্ন যে সমস্ত জিনিস, সবই কিন্তু জাস্ট পুরানো হয়েছে। এটা কবে পুড়িয়েছেন?
আচ্ছা, সপ্তাহখানেক আগে এই জিনিসগুলো পুরানো হয়েছে। এখান থেকে তুলে নিয়ে সব আলাদা আলাদা করবে। তারপরে বিভিন্ন পাইকাররা আছে, মানে কাস্টমার, তাদেরকে আপনারা নিজেরা বিক্রি করেন না তো? আপনাদের থেকে পাইকাররা নিয়ে যায়, ওনাদের থেকে পাইকাররা নিয়ে যায়, তারাও আবার কোনো দোকানদারকে বিক্রি করে, সেই দোকানদাররা তারপরে আবার এন কাস্টমার, মানে একেবারে যাদের নিত্য প্রয়োজনে লাগে কেনার জন্য মার্কেটে যায়, তারা তখন ওখান থেকেই নিয়ে নেয়। তো এখানে এই হচ্ছে পণশালার মালপত্র। এখানে বেশ কিছু প্লেট দেখতে পাচ্ছি। এই যে পিঠে বানানোর সময় যে সমস্ত কি ছাঁচি পিঠে বলে, সেই সমস্ত বানাতে গেলে এই যে ডাইস, তো এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, এখানে এনারা বানান। তো দেখি বেশ ভালো লাগছে। আর পণশালার আচ্ছা সিস্টেমটা হচ্ছে এটাই, উপরে কাঁচা মাল মানে শুকনো মাল উপরে রাখা হয়। দাদা, কাঠ কি নিচে দেওয়া হয়? আগুনটা কোন দিক দিয়ে ঢোকান? এদিক দিয়ে না ওদিক দিয়ে? এদিকে তো কোনো জায়গা নেই, একটা ছোট্ট একটা সরু ফুটো আছে। ও মানে একবারে না, যেমন উনুনে মাটির উনুনে জাল দিয়ে একটা একটা করে ওরকম দিতে হয়, কন্টিনিউ দিতে হয়। আচ্ছা, যেমন মাটি উনানে মানে জ্বালানি দিতে হয়, এই কাঠগুলো ঠিক ওই ওপর থেকে এখানেও সেম সিস্টেম দেখতে পাচ্ছি, ওইভাবে আর কি মানে একটা একটা করে দিতে হয়। তো এই ধরুন এই কত ঘন্টা ধরে জলে এই পণশালা? 12 ঘন্টা কন্টিনিউয়াসলি ওই জ্বালানিটাকে ঢোকাতে হবে। 12 থেকে 14 ঘন্টা। 12 থেকে 14 ঘন্টা। আচ্ছা আচ্ছা। তো একবার এই যে পণশালাটা আগুন লাগালেন, আপনার জ্বালানি কত টাকা, মানে কত কেজির মতো খরচা হয়? 10 মণ। 10 মণ। 10 মানে 440, 4 কুইন্টাল। ওরে বাবা, এ তো অনেকটা কাঠ লেগে যায়। বলছে 4 কুইন্টাল 400 কেজির আশেপাশে কাঠ লেগে যায় একবার এই পণশালাটাকে জ্বালিয়ে বা জিনিসগুলোকে পুরাতে। 400 কেজি নটে যোগ, অনেকটা লাগে। অসংখ্য অনেক ধন্যবাদ দাদা নিয়ে আসার জন্য। আপনাদের বাড়িতেও তো সেগুন গাছ দেখতে পাচ্ছি, অনেকগুলো লাগিয়েছেন। দাদার বাড়িতেও বেশ অনেক সেগুন গাছ, ইভেন শুধু সেগুন গাছ না, এগুলো লম্বু গাছ। এখানে লম্বু গাছ, আর সব লম্বু গাছ মানে সে অনেক লম্বা লম্বা। প্রচুর গাছগাছালি এখানকার ম্যাক্সিমাম বাড়িতে, প্রচুর গাছগাছালি। অনেক ধন্যবাদ দাদা। আর আপনাদের পেশা বলতে এটাই, চাষবাস? চাষবাসের জমি আছে কিন্তু চাষবাস করা হয় না। কে করে তাহলে? বাগান করা আছে। আচ্ছা, এরকম বড় বড় গাছ লাগিয়ে দিয়েছেন। সবজি চাষ, ধান চাষ কিছুই করে না? না। কি নাম আপনার? টোটন পাল। টোটন পাল। আচ্ছা আচ্ছা। এই দাদাদের আর কি চাষের জমি আছে, বাট চাষ করার লোক নেই বলে তাই ওনারা চাষ করেন না। ওনাদের মেন পেশা হচ্ছে এটাই, এই কাজেই বাবা ছেলে আপনার মা সবাই এই কাজে, ঠাকুমাও করেন। আচ্ছা, বাড়ির মহিলারা কি বেসিক্যালি কি কাজ করেন? এই যে ছোট ছোট এই সরা। আচ্ছা, এই যেমন ওই প্রদীপ বানানো, এই ধরনের কাজে সাহায্য করতে গেলে যে সমস্ত কাজ সেই সমস্ত। আপনি কি মিস্ত্রি নাকি আপনি কি হেল্পার? আমিও মিস্ত্রি। আপনি? এই চাকা বানাই। ও আচ্ছা, পাশাপাশি দুটো চাক আছে না এনাদের? পাশাপাশি দুখানা চাক, এই একটা চাক, ওপারে একটা চাক। এখানে দাদা বানান আর ওপারে হচ্ছে দাদার বাবা বানান। আচ্ছা দাদা, অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলো কথা বলে। আসছি, ভালো থাকবেন। আর ওনার বাড়িতে ওনার মা, ঠাকুমা, আরও মহিলারা, যে মহিলা মেম্বার যারা আছেন তারাও টুকটাক ওনাদের কাজে হাত লাগান। আর এখানে বেশ কিছু মাল দেখতে পাচ্ছি যেগুলো ডাইসে ফেলে বানানো। এগুলো শুকাতে কতদিন লাগে মিনিমাম? যে কোনো জিনিস শুকাতে 1 সপ্তাহ সময় লেগে যায়। আমার পাশে এনাকে দেখছি বসে আছেন, আর পাশে একটা ঠাকুরের স্ট্রাকচার, এটাকে কাঠামো বলে না? এই আমরা মহিলা সমিতি পুজো করব। ও বাবা, আপনাদের এখানে মহিলা সমিতি আছে? আপনি কি মহিলা সমিতির কোনো সেক্রেটারি বা এরকম কিছু সভাপতি কিছু নাকি? হ্যাঁ, আমরা সভাপতি আছে, আমি আমার মেজো যা। ঠাকুর পুজো করতে গেলে যে খরচাটা হয় সেই টাকা কি সবার দিতে হয়? চাঁদা পুরো গ্রাম মানে পাড়া? আমাদের এই কটা মানে বাড়ি মিলে আমরা পুজো করি। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। তো তবু কত টাকার বাজেট হয় আপনাদের এই পুজো? আমাদের এখনো বাজেট মানে এখনো হিসেব করা হয়নি। না, এটা কি প্রথমবার? না, এই মানে তৃতীয়বার। আচ্ছা, এটা 3 নম্বর। তো এর আগে তো নিশ্চয়ই খরচা হয়েছে, তো কত টাকার? হ্যাঁ, সেটা অত মনে থাকে। আচ্ছা, অত মনে নেই না? তাও লাখ 3-4 লাখ বা 5 লাখ পেরিয়ে যায় না?
আচ্ছা আচ্ছা, বাহ, ভালো যে আপনারা মহিলারা মিলে এই পুজো পুজো করছেন। আমরা পুজো করছি। তো আপনার ছেলে এই ঠাকুর বানান, আমার ছেলে, উনি একজন শিল্পী। হ্যাঁ আমার বড় ছেলে। একটু একটু দেখে দিকে। তো এখানেই ওনার বড় ছেলে বলছেন যে ওনার বড় ছেলে শিল্পী। খড় বাঁধার কাজ শেষ, এর উপরে শুধু এখন কাদা লেপার মাটি দিতে হবে, তারপরে গিয়ে রং টং দিতে হবে। আচ্ছা আচ্ছা, তো এখনো কমপ্লিট হয়নি, এখনো লক্ষ্মী হবে, সরস্বতী হবে, গণেশ হবে, কার্তিক হবে, ছেলে মেয়ে হবে না। আচ্ছা, ছেলে মেয়েরা তো হতে হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তো আপনি এখন এখানে বসে বসে পরিষ্কার করছেন, হ্যাঁ, এখানে কাদা মাখামাখির কাজ চলবে। এখানে এগুলো না পরিষ্কার করলে ঠাকুর এদিকে এই সাইডে নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, এখানে যে এত বড় একটা ফাঁকা, এটাকে কি বলেন? কারখানা বলে। কি আপনারা এখানে কি করেন? এখানে আমাদের ঠাকুরের কাজই হয়। ও, আপনার ছেলে কি মানে বাই প্রফেশন মানে অন্য জায়গায় ঠাকুর বানিয়ে বিক্রি করে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে শুধু যে আপনাদের ঠাকুর হচ্ছে তার জন্য না, পুরো গ্রামের বা অন্য গ্রামের থেকে অর্ডার আসে, সেই ঠাকুরগুলোও বানাতে হয় আপনার কালির ছেলে? অর্ডার এই আড়ংঘাটার থেকে সব ক্লাবে ক্লাবে কালির অর্ডার আসে, সেগুলো নেয়। কয় ছেলে আপনার? আমার 2 ছেলে 1 মেয়ে। আর ছোট ছেলে কি করেন? ছোট ছেলে চাকরি করে। উনি এখানে থাকেন না অন্য কোথাও? না, এখানেই থাকে, ডেলি প্যাসেঞ্জার। আচ্ছা, ডেলি প্যাসেঞ্জারি করে। আপনার বলছিলেন যে আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন কলকাতাতে, বালিগঞ্জে। আচ্ছা আচ্ছা, যাই হোক, অনেক ভালো লাগলো কথা বলে। আমি চলে যাচ্ছিলাম, তো উনি আমায় ডাকলেন কোথায় থাকো কী করো আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার বাঁদিকে এই যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, এই বিল্ডিংয়ে দেখতে পাচ্ছি একটা রান্নার জোগাড় চলছে। বেশ একটা বড় সড়ো মাটির উনুন, আর তার উপরে অনেক বড় একটা হাঁড়ি চড়িয়ে। এটাই হচ্ছে ICDS স্কুল, আর এখানে ওনাদেরকে দেখছি রান্না বান্না করছেন। এখানে কত ছেলে খায় বাচ্চারা? তাও 60 জন। ওই শিশু বিকাশ কেন্দ্র বলে, ওটাই কি ICDS বলে? গর্ভবতী মা প্লাস বাচ্চারা। আচ্ছা আচ্ছা, তো এরকম একটা পরিবেশের মধ্যে আর কি খাচ্ছেন বা খান, তো বেশ খোলামেলা জায়গা। তো এটা কি ভেঙে যাচ্ছে না তৈরি হচ্ছে এই জিনিসটা বিল্ডিং? আগে ছাদ ফাদ ছিল? ছাদ কখনো ছিল না? আমি ঠিক বুঝতে পারছি না, এটা আন্ডার কনস্ট্রাকশন নাকি পরিত্যক্ত হয়ে যাচ্ছে ব্যাপারটা? পরিত্যক্ত, সেটা কি কোনো স্কুলের না কোনো? 2002 সালে, মানে সে তো প্রায় 23-24 বছর হয়ে গেল। তো আপনি এখানে দেখভাল করেন সব বাচ্চাদেরকে? আর যাক, ভালো লাগলো। আমি ঠিক এখনও পর্যন্ত আমার গোলক ধাঁধার মধ্যে যেরকম একটা পরিস্থিতি, কেন ভালো লাগলো। তা সে কী মেনুতে কী হচ্ছে? আচ্ছা, খিচুড়ি। তো যাই হোক, খিচুড়ি রান্না হচ্ছে এত বড় হাঁড়িতে। হ্যাঁ ঠিক আছে, আসছি ঘুরে। তো আজকের বাচ্চাদেরকে খিচুড়ি খাওয়াবে। ঘুরে ফিরে আমি আবারও সেই স্টেশনের পাশেই চলে এসেছি, মানে স্টেশনের কাছেই। আমার বাঁদিকেই হচ্ছে স্টেশন। আর আমি নর্মালি যেমনটা দেখতে চাই বা দেখাতে চাই, তেমনের ধার কাছেও ঘেঁষেও এই জায়গাটা বা এই ভিডিওগুলো গেল না। এর আগের পর্ব বা এই পর্ব, দুটো পর্ব। যাই হোক, অ্যাকচুয়ালি এখানে আসার জন্য আমাকে একজন সাজেস্ট করেছিল আমার ফেসবুকে। তার জন্যই আর কি ম্যাপে দেখেছিলাম চুনি নদী, ওপর থেকে আমি জিপিএসের মাধ্যমে দেখেছিলাম গুগল ম্যাপে। তো দেখে বেশ ভালো লাগছিলো, বাট এখানকার পরিবেশ এমনই, টাউন, সেটা আমার জানা ছিল না, যার জন্য এখানে আসা। জানি না তোমাদের বা আপনাদের কেমন লাগলো বা লাগছে এই ভিডিও। আমি যে নিজে ঘুরে বেড়াই, আমি মানুষজনের সাথে কথা বলি, সেই কথা বলেও সেই তৃপ্তি সেটা আমি ঠিক পেলাম না, যার জন্য তোমাদেরকেও জানালাম। তো যাই হোক, এখান থেকে দেখতে পাচ্ছি সামনের দিকে লাইন দিয়ে অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, আর বলছে এখানে বাসও চলে এদিকে যাওয়ার জন্য অন্য কোথাও। আর আমি এখানে একজনকে জিজ্ঞাসা করলাম এখান থেকে যদি আমি কোনো গ্রাম এরিয়াতে যেতে চাই, সে কতটা দূরে এখান থেকে। বললো 5 থেকে 7 কিলোমিটার এদিকে যেতে হবে, আর যদি লাইনের ওপারে যায় তাহলে কিন্তু ওই 5-7 কিলোমিটার ওপারে যেতে হবে। তো যার জন্য আর এদিক ওদিক আর কোথাও যাওয়ার ইচ্ছে করছে না, তার কারণ অলরেডি 2:30 বাজে, আমাকে এখান থেকে বাড়ি ফিরতে হবে বেশ অনেকটা রাস্তা। পয়সা কী হবে? হ্যাঁ, কি জোরসে জোরসে কি খাবা? হ্যাঁ, কেন ভাত খাওয়া হয়নি? কি ভাত? কোথায়? একা না আর কেউ আছে? তো সবাই, তোমরা কি সবার থেকে পয়সা চাও? হ্যাঁ, মিষ্টি খাবে? মিষ্টি খাওয়াচ্ছি।
খাবে? এটা কত করে গো? 30 টাকা। 30 টাকা গো, দুটো দিন তো। এটাকে কি বলে, দুধ মালাই? ও খাবে খাবে, কিছু দিতে হবে না। তো কি নাম? কাজল। কাজল এর নাম, তোমার নাম কি? তো দুজনে মিলে ধরেছে দুধ মালাই খাবে। এইগুলো দুধ মালাই। বাড়ি কোথায়? আচ্ছা ঠিক আছে, যা। কাকুর কাছে একবারে সবুজ ডাবের ডাব কত করে? 60 টাকা। এই ডাব 60 টাকা করে, আর ওগুলো 60 টাকা। সব 60 টাকা। জল ভালো হবে? এত গ্যারান্টি বাবু? দিন তো শ্বাস টাস হয়নি তো? না না, একদম বেশ কচি ডাব। কবেকার পাড়া এটা? আজকের আজকের না? সেটাই বলছি, আজকের। হ্যাঁ, এই ডাব 60 টাকা। ও আপনারা তার মানে মানে ডাব বিক্রেতা না? কাটা? ও চায়ের দোকান না, আমি ওকে কাটাচ্ছি। ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, আপনি কাটতে পারেন তো ভালো করে? হবে হবে আচ্ছা, হয়ে যাবে না? তো আপনার চায়ের দোকান কোনটা? ওই তো সামনে। ও আচ্ছা, এনার চায়ের দোকান হচ্ছে এটাই। আমার জানাই। তো উনি বললেন যে কেটে দিতে, তার জন্য উনি কেটে দিচ্ছে। বাহ, একবারে কচি ডাব। একদম কচি আছে। হ্যাঁ, এই তো ভালোই ভালো। আর কচি ডাব, তার থেকে বড় কথা হচ্ছে আজকেকার পাড়া টাটকা ডাব। একদম টাটকা। এই যে এখানকার এই যে এই দেখেন, এই দেখেন, আরে হাত নিয়ে বেশ টাটকা এবং কচি। ভেজাল মাল আমার কাছে পাবেন না। ভাবে কাটালি করা, বুঝলে? আমার কাছে ভেজাল জিনিস পাবেন না। আচ্ছা, এই ডাব এত দাম বেড়ে গেল কেন? ডাব এবার তো কম। 30 টাকা 40 টাকা নর্মালি আগে। নারকেলিটা বিক্রি হচ্ছে আপনার 60 টাকা 70 টাকা নারকেল বিক্রি। যেটা নারকেল। স্টেশনের পাশে কাকুকে দেখছি এখানে পেয়ারা বিক্রি করছেন, এখানে আমায় বিক্রি করছেন, মানে মিষ্টি আমরা। তো আমি এই রাস্তা দিয়ে বেশ কয়েকবার যাওয়া আসা করলাম, আর আমার জিভ দিয়ে মোটামুটি জল বেরিয়ে যাচ্ছে এর যে স্মেল নাকে আসার পরে। তো ভালো, আমি একটু আমরা খাই। এইটা বলছে 10 টাকা পিস, তা ওটা নিলে তিনটে 20 টাকা। স্টেশন থেকে আমি 3 থেকে 4 মিনিট হেঁটে এলাম। আসার পরে এরকম একটা জায়গা দেখতে পাচ্ছি, মানে ছোটো ছোটো স্টল টাইপের করা, আমার বাঁদিকে লাইন দিয়ে এবং আমার ডান দিকেও। তো বেসিক্যালি এটা হচ্ছে একটি ফুলের মার্কেট। আমার জানা ছিল না যে এটা ফুলের মার্কেট। আর এর আগে আমি দেখেছিলাম হুগলি ডিস্ট্রিক্টে যে প্রচুর পরিমাণে ফুল চাষ হতে, তার সাথে সাথে এই নদিয়া ডিস্ট্রিক্টেও প্রচুর পরিমাণে ফুল চাষ হয়, আর সেই সমস্ত ফুল এই বাজারে বিক্রি হয়। আর এই যে বাজার বা হাট না, এটা বাজারই, ফুলের বাজার। তো এই বাজার সকাল 11টা থেকে শুরু হয়, দুপুর 2-2-2:30 পর্যন্ত চলে। তো এতক্ষণ চলছিল, এখন প্রায় 3টে বাজতে যায়। এই দাদাদের দোকান ছিল এখানে, দাদারা এখানে দোকান বন্ধ করে চলে যাচ্ছেন। পেছনে কয়েকটা মানে দোকান নেই, বাট এখানে প্রচুর ফুল রাখা আছে। এগুলো কি কোনো দোকানদারের? তো তাহলে কিনে সব রাখা হয়। কার থেকে কে কেনে? চাষিদের কাছ থেকে কিনে, ওটা পাইকারি পাটি, ওটা দিল্লি যায়, হাওড়ায় যায়, সেই সব মাল। আচ্ছা, সেই যে কিনেছে, যিনি পাইকার, সে উনি কোথায়? উনি নেই, উনি সব এখন স্টেশনে ওখানে গেছে ফুল কিনতে। আবার এই বাজারে সকাল 11টা থেকে 2-2:30 পর্যন্ত চলে ফুলের কেনা বেচা, আর স্টেশনে বিকেলে ওই 3টের পর থেকে শুরু হয়, আর 4টের পর থেকে। আর এখানে দেখো বিভিন্ন যে ফুল ঝুলছে আমার সামনে। তো এখানে বিভিন্ন পাইকাররা, তারা চাষিদের থেকে, মানে প্রান্তিক চাষিদের থেকে ফুলগুলো কিনেছেন, কিনে এখানে রেখে দিয়েছেন। এগুলো চলে যাবে শিয়ালদার বা বড় বাজারে যে মার্কেট আছে আর কি, ফুলের মার্কেট, বা ওই দাদা বললেন দিল্লিতেও যাবেন। তো এখানে দুজনকে দেখতে পাচ্ছি। ওই কি আপনাদের ফুল নাকি বিভিন্ন? এই যত ফুল আছে সবই আপনাদের? এখন বর্তমানে যা আছে ঘরে সবই আমাদের ফুল আছে। আপনাদের ফুল কোথায় যাবে? এটা যাবে কোলাঘাট, গুয়াহাটি, হ্যাঁ, আবার কিছু মাল দিল্লি যায়, বিহার যায়, পাটনা যায়, আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিভিন্ন প্রান্তে যায়। আচ্ছা আচ্ছা, কোলাঘাট বললেন। কোলাঘাটে তো ওখানেও তো ফুল চাষ হয়। ওখানে এখন বর্তমানে জলের সিজন আছে, তো তার জন্য আর ওখানে ভালো আছে। আচ্ছা আচ্ছা, আর এখানের মালটা এখন পাঠালে সকালে ভালো আছে, সকালে পৌঁছে গেলে সকালে যে অর্ডারগুলো ওখানে থাকে সেই এই মালগুলো বেচতে পারে। ওখানকার ক্রেতারা নিয়ে যাচ্ছে না আপনার নিজের এতে দায়িত্ব পাঠাচ্ছেন? আমাদের দায়িত্ব পাঠাতে হয় গাড়িতে করে। এবারে ওখানে মালটা নামবে, ওখানে যে দোকান আছে
আচ্ছা। দোকানের নাম পৌঁছে যাবে, ওখানে দোকানদাররা আবার বিভিন্ন দোকান, ওদের দায়িত্ব, ওরা কোথায় কোথায় মাল দেবে, কোথায় কি করে বেচবে, ওদের দায়িত্ব। ব্যাপারটা হচ্ছে আপনার দোকান আছে ধরেন গুয়াহাটি, হ্যাঁ, আপনি আমার কাছে অর্ডার দিয়েছেন, হ্যাঁ, কি রেট হচ্ছে, ঠিক আছে, রেটটা জানালাম, হ্যাঁ মাল তুলে দেবো। এই যে ব্যাপার, আচ্ছা। এখান থেকে মালটা আমার দায়িত্বেই পৌঁছাবে। মাল যদি রাস্তায় যদি ক্ষতি হয়ে যায় তাহলে আমার যাবে, আচ্ছা, ঠিক আছে, তার কাছে পৌঁছে গেলে তার দায়িত্বে তখন বিক্রি করে। আচ্ছা। এই যে এরিয়াটা, এই এরিয়াটা বাজারের মানে সরকারি কোনো বাজার না না না, এটা একটা ব্যক্তির জায়গা, বাজার কমিটি সাধারণ মানুষ চাষিদের জন্য সেই মালিকের সাথে একটা কন্ট্যাক্ট করে এখানে একটা বাজার মিলানো হয়েছে। আচ্ছা আচ্ছা। তো আপনারা এখানে এখন বসে আছেন কেন? আমাদের আবার পরে 4টায় বাজার আছে, ওখানে মাল কিনবো এই পাশে। আচ্ছা, ঠিক আছে, 4টার বাজার শেষ হওয়ার পরে 5টায় আরো একটা বাজার আছে। সেটা কোথায়? এটা আরামবাগ বাজারে ওই 1 নম্বর প্ল্যাটফর্মের ওইখানে গুদলি লজ আছে, ওর সামনে। আচ্ছা, ওই 3টে জায়গার মাল কিনে আপনারা রাতে পাঠিয়ে দেবেন? তারপরে রাত্রে যাবেন। দেখেন আড়াঙ্গটা, কৃষ্ণনগর, ধানতলা, বেথুয়া, ওখান থেকে শুরু করে যত আছে এখান থেকে ডাইরেক্ট মাল যাবে হাওড়া। একটা পরিষ্কার কথা বলতে আমাদের নদিয়ার ফুলটাই মোটামুটি সারা সব জায়গায় ছড়ায়। মানে আমাদের রাজ্যে যা ফুল হয় সেটা সব থেকে বেশি এই নদিয়া জেলাতেই যায়। অনেক ধন্যবাদ দাদা, আসছে। তো এই যে এরিয়াটা বেসিক্যালি এটি প্রাইভেট, ব্যক্তিগত মালিকানাধীন। এই জমি বা এই জায়গা হচ্ছে ব্যক্তিগত মালিকানাধীন। সেখান থেকে মানে তার থেকে এই বাজার কমিটি আর কি লিজে নিয়েছে বা রেন্ট ভাড়া যাই বলি না কেন নিয়ে আর কি ব্যবসা করছে। তো এটাই হচ্ছে স্টেশনের ঠিক পাশে, 3 থেকে 4 মিনিট হেঁটে গেলে বা স্টেশন থেকে হেঁটে এলে ঠিক এমনই জায়গা। আমার বাঁদিকে একটি জায়গা আছে পাঁচিল দিয়ে ঘেরা, ও মাথা দিয়ে দেখছি, আমার সামনে এদিকেও দেখছি। আর এই বাগানের ভেতরে যে গাছ, এই সব গাছ হচ্ছে সেগুন গাছ, বেশ বড় বড় সেগুন গাছ। অ্যাকচুয়ালি এটা যে সেগুন গাছ সেটা আমার জানা ছিল না। এর আগের পর্বে সম্ভবত এক দাদা আমাকে বলছিলেন যে এগুলো সেগুন গাছ। তো প্রচুর গাছ দেখতে পাচ্ছি, অনেক কস্টলি কাঠ, এগুলো শাল সেগুন বলে, এই সেই সেগুন। আর এখানে আমি অনেক বছর আগে একবার এসেছিলাম। এখানকার একটা ইতিহাস আছে আমার লাইফে বা আমাদের লাইফে, আমার বন্ধুদের লাইফে। তো এখানে এসে সেই পুরনো কথা মনে পড়লো হঠাৎ করে। স্টেশন চলে এসছে। আর এই যে গ্রাম বা পাড়া, এই পাড়াটা বেশ অসাধারণ। চারদিকে প্রচুর গাছগাছালি, প্রচুর ঘরবাড়ি, দেখতে বেশ ভালো লাগছে। আর ওই দাদা বলছিলেন যে ওই বাজার শেষ হয়ে গেছে আর এখন এখানে ফুলের বাজার শুরু হবে। মানে এখানে বলতে এই নিচে প্লাস প্ল্যাটফর্ম 4টে থেকে। তো অলরেডি বেশ কিছু দাদা কাকারা চলে এসেছেন, ফুল নিয়ে বসে পড়েছেন। এখানে ফুল বিক্রি করছে, ওদিকে বেলপাতা বিক্রি করছে, এদিকে তুলসী পাতা বিক্রি হচ্ছে। তো যাই হোক, আমার ট্রেন চলে এসছে, আমাদের ট্রেন চলে এসছে যাওয়া। এই যে স্টেশনে প্ল্যাটফর্মে কিছু বেশ কাকু কাকা দাদা দিদি বা বেশ অনেককে দেখছি এখানে ফুল বিক্রি করছে। তো আমি এখন যাচ্ছি, পেছনে একটি স্টেশন আছে চাকদা বলে, তো সেই চাকদাতে নামবো, একটু দরকার আছে। কি দরকার ও নেমে জানাচ্ছি, সঙ্গে থেকে। এটাই চাকদাহ স্টেশন। বাস স্ট্যান্ড কি সামনে? বাস স্ট্যান্ড সামনে। চাকদা স্টেশনের বাইরেটা এমনই, আমার ডান দিকে দোকানপাট ভর্তি, বাঁ দিকে দোকানপাট ভর্তি। বেশ বড়সড় বাজার কিন্তু এই চাকদার বাইরে। আমি অ্যাকচুয়ালি এসেছি, সামনে একটা বাস স্ট্যান্ড আছে। তো আজকের যেহেতু ভিডিও আমার ঠিক মনোপুত হয়নি, তো আমি এর পরের যে গন্তব্য থাকবে সেটা একটি সীমান্তবর্তী গ্রাম। তো সেই গ্রামে যেতে গেলে অ্যাকচুয়ালি এটা আমি অনেক দিন ধরে ভাবছি, প্রায় 3-4 মাস ধরে। তো আমার এমন কোনো কন্ট্যাক্ট পাচ্ছি না যে যাকে আমি জিজ্ঞাসা করে যাব, কীভাবে যাব, কোথা থেকে গেলে সুবিধা হবে বা কোন দিক দিয়ে গেলে আমি বা ভালোভাবে ঘুরতে পারবো। তো তেমন কোনো কন্ট্যাক্ট পাচ্ছিলাম না।
আর তাই আমি এখানে এলাম। এই চাকদা স্টেশনে নেমে এখান থেকে বাস যায় কিনা সেই সীমান্তবর্তী কোনো গ্রামে, যার জন্য আমার এই চাকদাতে নামা। আমি চলে যেতে পারতাম, বাট ভাবলাম এর পরের পর্বে তোমাদেরকে তেমন কিছু দেখাবো, ভালো কিছু দেখাতে চাই, যার জন্য আমাকে এখানে নামা। তো আমি এর পরের যে গন্তব্য সেটা রাখবো সীমান্তবর্তী কোনো গ্রামে, তো অবশ্যই সেটাই পরের পর্ব থেকে দেখতে পারবো। যাই হোক, ভিডিও এখানে শেষ করি, আননেসেসারি বড় করে লাভ নেই। এই ভিডিও কেমন लागलो अभी यही ना। अगर ये वीडियो आप लोगों को अच्छे लगे होंगे तो थोड़ा बहुत लाइक कर देना, थोड़ा बहुत, और दोस्तों के साथ शेयर कर लेना। যাই হোক, ভিডিও শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নিও। আর চ্যানেলে প্রথমবার এলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করোনি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। আর আমি এখানে যখন যাচ্ছিলাম তখন দেখছিলাম বেশ বড় সড়ো একটা কড়াইতে বেশ আলুর চপ, পেঁয়াজি, বিভিন্ন তেলে ভাজা বিক্রি করছেন এই কাকু। আর প্রচুর কাস্টমার, অনেক বড় ঝুড়ির মধ্যে সব ভেজে রাখছেন, আর বেশ বড় সড়ো কড়াই এখানে। যাই হোক, ভিডিও এখানে শেষ করছি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। চলো, টাটা।